বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে সাহাবায়ে কেরামকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, এর পাশে একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে একটা ইহুদি হেঁটে যাচ্ছে, সাথে ইহুদি আর একটা বন্ধু ছিল, হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যখন তার কানের মধ্যে পৌঁছলো, তখন তার বন্ধুকে বলতেছে, বন্ধু, ওই যে ব্যক্তি কথা বলতেছে সে কে? ইহুদির বন্ধু বলতেছে, তাকে তুমি চিনো না? কয়, না, আমি তাকে চিনি না, কখনো দেখি নাই, তার কথা শুনিও নাই। ওই ইহুদির বন্ধু বলতেছে, শোনো, ও হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। হ, তাহলে তো বুঝতে পারছি, এ হচ্ছে সেই কমিন যে বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে, মানুষকে গোমরা করতেছে। ইহুদি আবার তার বন্ধুকে বলতেছে, বন্ধু, তাহলে চলো ওই ব্যক্তির কাছে একটু যাই, মোহাম্মদের কাছে যাই, গিয়ে মোহাম্মদকে একটু ধুলাই করে আসি, একটু গালিগালাজ করে আসি। ইহুদি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ধমক দিয়ে বলতেছে, এই মোহাম্মদ, তোমার কথা বলা বন্ধ করো, আমি তোমার সাথে একটু কথা বলবো, আমার একটু কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা বলো? ও ইহুদি আবার রাসূলকে গালিগালাজ শুরু করে দিয়েছে, এই, তোমাকে নবী বানাইছে কে? তোমাকে নবুয়তি দিয়েছে কে? তুমি নিজেকে দাবি করো নবী? তুমি একটা মিথ্যুক, তুমি একটা প্রতারক। বাপ দাদার ধর্মকে তুমি ছেড়ে দিয়ে নতুন একটা ধর্মের আবিষ্কার করেছো, মানুষগুলোকে তুমি পথভ্রষ্ট করতেছো, গোমরাহ করতেছো। বাপ দাদার ধর্ম থেকে, দিন থেকে মানুষকে সরিয়ে নতুন একটা ধর্মের প্রতি মানুষদেরকে আহ্বান করতেছো। তুমি কাজটা বেশি ভালো করতেছো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হযরতে ওমর বসা ছিলেন। ওমর রাসূলের কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে একটু অনুমতি দেন, আমি ওই কিউমিনের বাচ্চার মাথাটাকে ঘাট থেকে উড়িয়ে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন, ওমর, তুমি ধৈর্য ধারণ করে শান্ত হও, দেখো আমি ইহুদির সাথে কি ব্যবহার করি, কি বলি। ইহুদি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, চিল্লা ফাল্লা করে এমনিতেই থেমে গেল, এমনিতেই থেমে গেল, তার কথা আওয়াজ বন্ধ হয়ে গেল, কথা বলা শেষ হয়ে গেল। যেমন দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর যদি আপনাকে অ্যাটাক করে, ঘেউ ঘেউ করে, কিছুক্ষণ পরে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে এমনিতেই বসে পড়ে যায়, আর কোন ঘেউ ঘেউ করে না, ক্লান্ত হয়ে যায়। ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে ক্লান্ত হয়ে গেল, সে থেমে গেল, বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলতেছেন, ভাই, তুমি বিশ্বাস করো না আমি নবী? কয়, না, আমি বিশ্বাস করি না, তুমি নবী, তুমি মিথ্যাবাদী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, তাহলে কি করলে তুমি বিশ্বাস করবে আমি নবী? কয়, আমি বিশ্বাস করব আমার কাঁধের মধ্যে একটা মৃত গৈসাপ আছে, ওই গৈসাপ যদি বলে তুমি নবী, তোমাকে সাক্ষ্য দেয় তুমি রাসূল, তবে আমি বিশ্বাস করব তুমি নবী, তুমি রাসূল। মৃত গৈসাপ, যেই গৈসাপটা জীবিত থাকা অবস্থায় কথা বলতে পারে না, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না, সে জীবিত হোক আর মৃত হোক, জীবিত অবস্থায় কথা বলতে পারে না, মৃত কথা বলবে কেমনে? মৃত গৈসাপ সাক্ষী দেবে কেমনে আমার রাসূলকে যে তিনি আল্লাহ পাকের রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি, তোমার এই কথা, এই সামান্য একটা বিষয় তুমি ঝগড়া শুরু করে দিছো, দেখো আমাকে সাক্ষ্য দেয় কিনা গৈসাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৈসাপকে ডাকলেন, ইয়া দব। আরবিতে গৈসাপকে বলা হয় দব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৈসাপকে ডাক দিলেন, ইয়া দব। গৈসাপ এবার নড়াচড়া শুরু করে দিল, হাত পা সোজা করে দাঁড়িয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে গৈসাপ বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনামাল ওয়াফা,
ইয়াউমাল মাহশার, হে হাসরের দিনে কঠিন মুসিবতের সময়ে নূরানি চেহারা দিয়ে আলোকিতকারী ব্যক্তি আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। লাব্বাইক ওয়া সাদাইক। যেদিন তোমার আলোকিত চেহারার মাধ্যমে সারা গোটা হাসর আলোকিত হয়ে যাবে, তোমার সুপারিশ ছাড়া কারো সুপারিশ চলবে না। হ্যাঁ মহামানব মুক্তির দূত, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। বলুন কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশাখকে বলতেছেন মান আনা, আমি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত একটা বৈশাখকে প্রশ্ন করতেছেন মান আনা, আমি কি? যেই বৈশাখ জীবিত থাকা অবস্থায় কথা বলতে পারে না, এই মৃত বৈশাখকে আমার নবী জিজ্ঞাসা করতেছেন মান আনা, আমি কি? বৈশাখ এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। মৃত বৈশাখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত রাসূল এবং সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনিই হলেন সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। মৃত বৈশাখ সাক্ষী দিয়ে দিল বিশ্ব নবীকে, আমার আপনার নবীকে। মৃত বৈশাখ সাক্ষী দিয়ে দিল আমার আপনার নবীকে, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল এবং আপনিই হলেন শ্রেষ্ঠ শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন ভাই ইহুদি, তোমার কথা মতো তোমার কাঁধে থাকা মৃত বৈশাখ সাক্ষী দিয়ে দিল আমি নবী, এবার তুমি কি করবা? ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে গেছে, আমার দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে গেছে। আমার মন বলতেছে হ্যাঁ তুমি সত্য নবী, আমার এখন বিশ্বাস হয়েছে তুমি সত্য নবী। হে মুহাম্মদ, তোমার পবিত্র হাতখানা বাড়াইয়া দাও, আমি তোমার পবিত্র হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। ইহুদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন, ইসলাম ধর্মের অমীয় সুদা সে পান করে ফেলল। আমার ভাইরা বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, বিশ্ব নবীর থেকে উত্তম চরিত্র আর কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। বিশ্ব নবীর চরিত্রকে যে অনুসরণ করবে সে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাকে ভালোবাসি, তার স্বভাব চরিত্রকে মেনে চলি। আমাদের জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্রকে তৈরি করি। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমরাই হব সবচেয়ে সফল বান্দা এবং বান্দি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, তাহলে তোমরা আমার হাবিবের স্বভাব চরিত্রকে অনুসরণ করো, তার চরিত্রকে মেনে চলো, তাকে ফলো করো, আমি আল্লাহ তোমাদেরকে উভয় জাহানে সফলতা দান করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমাকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ তাআলার রঙে তোমরা রঙিন হও, আমি আল্লাহ তাআলার রং ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো রং নাই। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবন বিধান দিয়েছি সেই জীবন বিধানকে অনুসরণ করো, সেই জীবন বিধান অনুযায়ী তোমরা চলো, তাহলে তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল করে দেব। তোমরা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার জান্নাত পাইতে বিন্দু পরিমাণ দেরি হবে না।